তুই টপারই থাক, হাইপার হইস না, বুঝছ নাই? আর বাঁশি না বাজাইলে ওর কানের নিচে এমন একটা দিমো যে ওর কানও বাঁশি বাজবে, আর লগে তুই ফিরি তোর কান। হালাই কি মারলো, ড্যান্ডি না খাই পিনি করে। তুই এটা কি করলি? আমাকে দাও। আরে বেটা, ওর মতন একটা সহজ সরল পোলারে যে কেউ মেরা যাবে, এটা হইতে পারে? আমি থাকতে ওরে মাইরা যায় নাই, ওই মারছে। হ্যাঁ? তুই যা। এই বাজা স্টেশন আমরা যাইতাম না, রাইতে গো। কি শুধু ড্যান্ডি ট্যান্ডি তোদের? আমরা তো খাই বেটা ড্যান্ডি, ড্যান্ডি ছাড়া কি খবর বেটা? ভাই বুলবুল, এদিকে আয়। পাওয়া গেল ভাই। চলাম। ভালো আছো? ভালো আছেন ভাই? তোর লগে আমার কি কথা ছিল? কি কথা ছিল ভাই? তোর লগে যখন দেয়া হইব, সুন্দর করে বাঁশি বাজে আমার একটা ফুল গান শোনাবি। বাসি তো নিয়ে আসি নাই আমি ভাই। তোর আমি জিগাইছি তুই বাঁশি আনছস না আনছস? তুই বাঁশি কইতে বাজাবি, কেমনে বাজাবি এটা আমি জানি না। আমার বাঁশি শুনতে মন চাইছে, আমার বাঁশি শুনতেই হইব। ওই তোর বাসে বাজাতে বলছে না? তুই এখন কেমনে বাজাবি তুই জানোস? বাঁশি বাজা। ভাই সব সময় তো আমার কাছে থাকে না বাসি ভাই। বাঁশি বাজা, বাঁশি বাজা বলছে, বাঁশি বাজা। ওই তোরা বাঁশি বাজাতে বলেছে না? বাঁশি বাজা। কেমনে বাজাবে সেটা তোর বিষয়। বাঁশি বাজা। ভাই প্রতিদিন তো এই আবদার করলে কেমনে কি করবো ভাই? আমার সব সময় থাকে না ভাই, বললাম তো। বাঁশি যদি ঠিক মতো না বাজাস তোর কানের উপর এমন একটা দিব না, তোর ঘন্টা বাজাই দিব। তোর লোক আমার প্রতিদিন দেয়া হয়, তোর লোক আজকে দেওয়া হয়েছে, আজকাই বাঁশি শোনাবি। ওই বাঁশি যদি না বাজাস তোর কানের দিচ্ছে। ভাই ওরা আমার যেখানে সেখানে বাসি বাজাতে কয় ভাই। তুই টপারই থাক, হাইপার হইস না, বুঝছ নাই? আর বাঁশি না বাজাইলে ওর কানের নিচে এমন একটা দিমো যে ওর কানও বাঁশি বাজবে, আর লগে তুই ফিরি তোর কান। হালাই কি মারলো, ড্যান্ডি না খাই পিনি করে। তুই এটা কি করলি? আমাকে দাও। কি শুরু করছিস তুই? হ্যাঁ, ওই দিন আমি আর সব বাবা গিয়ে তোরে বুঝাইলাম যে জিসানের লগে ঝামেলা করিস না। আজকে কি করলি? পোলাপানের সাথে মারামারি করতে গেলি। আমি যদি সময় মতো এখানে না যেতাম তোর কি অবস্থা হতো তুই বুঝতে পারতেছিস? মেরে ফেলবো, আমি জিসানরে মেরে ফেলবো। জিসানের চার্লি মালিক যা আছে সবগুলো আমি মেরে ফেলবো। এটা কোনো ওয়ে? সমাধানের এটা কোনো ওয়ে? এই এই ওরা পোলাপান, ওরা মারামারি করবে, ওরা মারামারি করার জন্য এখানে আসছে। তুই কি জন্য আসছিস ক্যাম্পাসে? মারামারি করতে আসছিস? তুই একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুই পড়াশোনা শেষ করবি, ক্যারিয়ার করবি, তুই যা ওদের সাথে মারামারি শুরু করছিস। এই পড়াশোনা, ক্যারিয়ার, ফ্যামিলি এগুলো চিন্তা করে দেখে জিসানের মতো ছেলে পেলেগুলো না অন্যায় করার সাহসটা পায়। মাস্তান হইছিস? হ্যাঁ, এই যে ক্যাম্পাসে কে কি মারামারি করলো না করলো সবকিছু। কিরে রূপক, চেয়ার এরকম বসকা রয়েছে কে? মারছে কেউ? মারছে? ঝামেলার মধ্যে আছে, তুই যা। ও আমারে ঘটনাটা খুইলা ক, তোরে মারছে নাকি? খালি আমারে ক বেটা। তুই ওরে যাইতে বলো, কোন ঘটনা নাই, তুই যা। আরে ওরে কষ্ট, আমারে কই তো ক কে মারছে ওরে। আমার নেটওয়ার্ক সম্পর্কে ওর কোনো আইডিয়া নেই। ঢাকা, খুলনা, চিটাগাং কই থেকে কি লাগবে ওরে ক। কিছু নাই, তুই যা, এমনি ঝামেলা আছে, যা। আরে বেটা, ওর মতন একটা সহজ সরল পোলারে যে কেউ মেরা যাবে, এটা হইতে পারে? আমি থাকতে ওরে মাইরা যায় নাই, ওই মারছে। হ্যাঁ? তুই যা। এই বাজান তুমি মারছো? আরে রূপক মারছে, কস কি? তুই এত খুশি হইতেছস কেন? এটা তো ভালো জিনিস না মারামারি করা, তাই না? না, এটা ইন্টারেস্টিং না। রূপক মারছে, এটা হইতে পারে? যা। আরে বাবা, ঝামেলার মধ্যে কইতে শুনতে দে। কি শুনবি তুই? কি হইছে ঘটনাটা খুলে কস্তা? ঘটনা কিছু না, আমরা এটা সমাধান করতেছি, তোর এর ভিতরে ঢোকার দরকার নাই, তুই যা। যা যা
তুই ঝামেলার মধ্যে আসছিস না ঝামেলা বাড়াচ্ছে যা। প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার সঙ্গে জিসান এটা করছে, আমি জিসানকে কেমনে ছেড়ে দিই? আমি জিসানে ছাড়বো না, জিসানকে আমি ছাড়বো না। সরুপ দেখ, আমি তোর মনের অবস্থা বুঝতেছি। তুই যেটা শুরু করছিস এটা আসলে কোনো ওয়ে না। তুই যে মারামারি করতেছিস, মারামারি করবি, ওরা এসে তোরে মারবে, এটার জন্য তুই ক্যাম্পাসে আসিস না। তুই একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেখ তোর নিয়ে আমরা সবাই স্বপ্ন দেখি, তোর ফ্যামিলি স্বপ্ন দেখে, তুই পড়াশোনা করে বেরোবি, ভালো একটা জব করবি। তুই কি শুরু করছিস এটা? প্রভু, আমার কথাটা শুন। প্রিয়াঙ্কা তো এখন নাই, প্রিয়াঙ্কা আসুক, আসার পরে আমরা প্রিয়াঙ্কার সাথে কথা বলি। হ্যাঁ, কিভাবে কি হইলো, এখন যেটা হয়েছে জিসানের সাথে আমরা তো জানি না কিছু, জানি আর এটা প্রিয়াঙ্কার কনসেন্টও হইতে পারে। হ্যাঁ, আমরা যাই ওর সাথে মারামারি করি, কি করি না করি, এগুলো কোনো সমাধান না। এগুলো বাদ দে। জানি তুই প্রিয়াঙ্কার অনেক বেশি ভালোবাসিস, কিন্তু প্রিয়াঙ্কা তোর কাছে যে আসবে এটাও আমি শিওর। এগুলো করিস না। তুই তুই তোর নিজের ঠিক রাখ, প্রিয়াঙ্কার জন্য অপেক্ষা কর, দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে। এটা কোনো সমাধান না।